এই দেশে আগেও নিরাপদ ছিলাম না, এখনো নিরাপদ না। বিভিন্ন পদে পদে নারীদের যেইভাবে বাধাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, নারীদের নিরাপত্তাটা দিতে পারতেছে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আচ্ছা, আপনারা শুনে থাকবেন যে পূজা নামের যেই মেয়েটি রেপের শিকার হলো, সেই আসামিকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু এটা খুবই আনফরচুনেট যে তার 8 বছর বাসের পরে তাকে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয়। এটা কিভাবে আরবিট্রারিলি এই জামিনটা দেওয়া হয়েছে? আপনি যখন এরকম অফেন্ডারদেরকে আপনারা জামিন দিয়ে দিচ্ছেন, এটা তো বাকি যে পটেনশিয়াল রেপিস্ট বা ধর্ষক আছে তাদের জন্য তো একটা এক্সাম্পল এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। গত সপ্তাহখানেকের রিপোর্টে আপনারা যদি দেখেন যে ধর্ষণ, ইফটিজিং, নারীদের বিভিন্ন হেনস্থার শিকার, বিভিন্ন পদে পদে নারীদের যেইভাবে বাধাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, সেক্ষেত্রে বলা যায় যে নারী দিবসে এসে আমরা আসলে খুবই শঙ্কিত যে ভবিষ্যতে আমরা নারীদের জন্য এই পৃথিবীকে কতটুকু বিচরণযোগ্য বা বাসযোগ্য করে রাখতে পারি। আপনারা যারা আছেন সবাই মিলে আসলে এই ঐক্যবদ্ধভাবে নারীদের হয়ে কথা বলবো, নারীদের অধিকার নিয়ে কথা বলবো এবং নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলবো, যাতে তারা সর্বোচ্চ নিরাপদ বোধ করে। শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে আজকে সে মৃত্যুর সাথে পাঞ্জা ধরছে এবং যে কোনো সময় মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। সেই মুহূর্তে আমরা আসলে এখানে বসে আমরা মনে করেছি যে নারীর যে সফলতার গল্প সেটা আসলে কলঙ্কিত হয়েছে। আমরা মনে করি আমরা ইন্ডিভিজুয়ালি নারীরা যে স্ট্রাগল করে যাচ্ছি বা আমরা এক একটা অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা ব্যর্থ হয়ে যায় যখন কালেকটিভলি আমাকে শুধুমাত্র একটা ধর্ষণের বস্তু হিসেবে দেখা হয়। আমি বলবো এই নারী দিবসে আজকে দাঁড়িয়ে আমি এই সরকারকে বলবো, উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনারা নারীদের প্রতি যে বৈষম্য যেটা হচ্ছে সেটা যেন আর না হয়, আপনি এটা দেখবেন। একজন নারী হিসাবে আমার প্রত্যাশা থাকবে, বর্তমান সরকার যেই নারীদের নিরাপত্তাটা দিতে পারতেছে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, নারীদের নিরাপত্তাটা আপনারা নিশ্চিত করুন। আপনি দেখুন, শিশু হতে শুরু করে প্রতিবন্ধীরাও হচ্ছে যে আপনার ধর্ষণের শিকার হচ্ছে। আজকে নারীদের প্রতি যদি নিরাপত্তাটাও কঠোরভাবে নেয়, আইন ব্যবস্থা যদি এরা খুব সুন্দরভাবে ব্যবস্থা করে, তাহলে আজকে আমাদের নারীদের এই নিরাপত্তাহীনতার সাথে জীবনযাপন করতে হয় না।